এই শোনো না, 500 টাকা থাকলে আমাকে দাও না, আমি না নতুন একটা জামা কিনবো। তোমার খরচটা একটু বেশি বেড়ে যাচ্ছে না? আমার তো এত বেশি স্যালারি না, আর তুমি তো খুব ভালো করেই জানো আমার অত সামর্থ্য নেই যে আমি প্রত্যেকদিন তোমাকে নতুন পোশাক কিনে দিব। আচ্ছা ঠিক আছে বাবা। জানি না এই দিন আমাদের কবে যাবে। তুমি চলে এসেছো? এই নাও পানি। আজকের দিনটা কেমন কাটলো তোমার? কেমন আবার, ওই প্রত্যেক দিনের মতনই। সন্ধ্যা হলে ব্যাগটাও বোঝা মনে হয়। আচ্ছা শোনো না, 200 টাকা থাকলে দাও না, কিছু জিনিস কিনবো। আরে সামিয়া, যখনই দেখো তখনই শুধু টাকা টাকা। আর কত টাকা চাই তোমার? আরে দাও না, রান্না করার মতো কিছু নেই, ওইগুলো আনতে হবে। আচ্ছা ঠিক আছে। এই নাও। জাহিদ, জাহিদ শোনো, আজকে না গ্রাম থেকে মা বাবা আসবে, 500 টাকা দিয়ে যাও না, নাস্তা দেওয়ার জন্য কিছু জিনিসপাতি কিনতাম। আরে সামিয়া, যখনই তুমি আমাকে দেখো শুধু টাকা টাকা করো। আমি এত টাকা কোথায় পাবো? আমি তো সাধারণ একজন ডেলিভারি বয়, আমি তো কোনো কোটিপতি নয়। তুমিই বলো, গ্রাম থেকে এত কষ্ট করে আসবে, তাদেরকে কিছু খেতে না দিলে হয়? এই নাও। এই সাইকেলটার এখনই খারাপ হতে হলো? হ্যালো স্যার, স্যার 10টা মিনিট সময় দিন, আমি এক্ষুনি চলে আসছি। আসলে কি হয়েছে, ওই রাস্তায় আমার সাইকেলটা খারাপ হয়ে গিয়েছে। স্যার স্যার না না স্যার, স্যার প্লিজ 1 মিনিট আমার কথাটা শুনুন স্যার। স্যার সামিয়া, এই নাও পানি। আজকে সারাদিন তোমার কেমন কাটলো? আর দিন, মাঝ রাস্তায় সাইকেলটা পাংচার হয়ে গিয়েছিল, তাই সময় মতো ডেলিভারি করতে পারিনি। তাই যার ডেলিভারি ছিল সে অফিসে কমপ্লেন করে দিয়েছে, তাই বস আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এমন করে কিভাবে চাকরি থেকে বের করে দেয়? সবাই বাইক নিয়ে ডেলিভারি করে আর আমি সাইকেল নিয়ে যাই। সবাই তো দিনের মধ্যে 100টা করে ডেলিভারি করে, আর আমি তো 10টাও করতে পারি না। সবার থেকে তো পরিশ্রম আমিই বেশি করি, কিন্তু সবার থেকে পয়সা আমিই কম পাই। আমাকে কোম্পানি থেকে সাফ সাফ জানিয়ে দিয়েছে বাইক থাকলে কাজে যেতে, আর তা না হলে ঘরে বসে থাকতে। তাহলে কি করবে তুমি? কি আর করব, এখন ঘরে বসেই থাকতে হবে। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা আমাকে 500 টাকা দাও না, আমার খুব দরকার। এই নাও, এখানে 75 টাকা আছে, রেখে দাও। সব সময় শুধু টাকা টাকা টাকা। এই টাকা ছাড়া কিছু বোঝো না তাই না? তোমার স্বামীর চাকরি চলে গিয়েছে, সে দুশ্চিন্তা করছে, আর তুমি তাও টাকা টাকা করছো। দাও, সব টাকা তুমি রেখে দাও। কি এটা? ওইদিকে দেখো।
বাইক? কার এটা? কার বাইক আবার? তোমার বাইক। কি সত্যি কি এই বাইক আমার? হ্যাঁ তোমারই। কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে সামিয়া? কোথায় আবার পাবো? তুমিই তো দিয়েছো। কই, আমি তো তোমাকে কখনো অত টাকা দেই নাই। তুমি টাকা দিয়েছো কখন? আমি তো তোমার থেকে টাকা নিতাম, কখনো 500 টাকা, কখনো 200 টাকা, এইভাবে আমি টাকাগুলো গুছিয়েছিলাম। আমি তো আমার জন্য টাকাগুলো নিই নাই, আমি মোটর সাইকেলের জন্য টাকাগুলো নিয়েছিলাম। জানো, আমার না খুব খারাপ লাগতো প্রতিদিন তুমি সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরতে পায়ে লেগে ক্লান্ত শরীরে, আমার দেখে না অনেক খারাপ লাগতো। মাঝে মাঝে তো তোমার পায়ে ফুকসা পড়ে যেত, ওইগুলো দেখে না আমার একদমই ভালো লাগতো না। তুমি তো কখনো টাকা জমাতে পারো নাই, তাই আমি এভাবে টাকাগুলো নিয়ে জমাতে শুরু করেছিলাম। আজকে যখন টাকাগুলো জমানো হয়ে গেল, সাথে সাথে বাইকটা নিয়ে চলে আসলাম। সামিয়া, তুমি না সত্যি অনেক ভালো। তুমি আমাকে নিয়ে কত ভাবো, আর আমি শুধু শুধু তোমার সাথে চেঁচামেচি করতাম। এসব বাদ দাও, এখন থেকে ভালোভাবে কাজ করবে, আর সব টাকা কিন্তু আমাকে এনে দিবে। কি হলো, তাড়াতাড়ি যাও, অফিসে যাও, লেট হয়ে যাচ্ছে না? না, আজকে অফিসে যাব না। আজকে চলো, আজকে এই বাইকে তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো। সত্যি? হ্যাঁ সত্যি, চলো চলো চলো।